হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ডিপ্লোমা যারা করছো, ডিপ্লোমা যারা 6 সেমিস্টার স্টুডেন্ট আছো, তাদের একটা সাবজেক্ট আছে অন্ট্রোপ্রেনিয়ার স্টার্টআপস। ঠিক আছে, একটা স্টার্টআপস মানে তুমি কি করবে। বর্তমানে আমরা সকলেই জানি যে আমরা আমাদের মানে কেউ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং লাইনে যায়, আবার উচ্চ মাধ্যমিকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে মেডিকেল লাইনে যায়। এবার এই ইঞ্জিনিয়ারিং পড়ে আমরা মেডিকেল লাইনে ডিসকাস করব না, এই ইঞ্জিনিয়ারিং বা আইটিআই যারা করে থাকো এবং পলিটেকনিক বা ডিপ্লোমা যারা করে থাকো এবং তোমরা নর্মালি সাধারণ ঘরে যারা বেকার যারা আছো, পড়াশোনা করোনি, তারাও এটা করতে পারবে। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে জব অ্যান্ড বিজনেস। ঠিক আছে, এই জবস অ্যান্ড বিজনেস কি সেটা আমরা জানবো। ডিপ্লোমা করার পর অনেক ছাত্রছাত্রীরা চিন্তায় থাকে যে আমরা জব করব না বিজনেস করব, না বিজনেস না জব করব। দেখো, বিজনেস করতে গেলে তোমার কিন্তু নলেজ স্কিল থাকবে, স্কিল না থাকলে তুমি কিন্তু বিজনেস করতে পারবে না। ঠিক আছে, বিজনেস বিভিন্ন আছে, তুমি নিজের স্টল খুলতে পারো, দোকান খুলতে পারো, বিভিন্ন মুদিখানা থেকে, মুরগির দোকান থেকে, তারপরে হচ্ছে আমাদের যে বিজনেসটা করবে বিজনেসের কিন্তু ভাগ আছে। ঠিক আছে, সেটা পার্সোনাল বিজনেস হতে পারে, অ্যাক্টিভ বিজনেস হতে পারে, অ্যাক্টিভ বিজনেস হতে পারে, প্যাসিভ বিজনেস হতে পারে। এই বিজনেস সম্পর্কে আমরা ডিটেল জানবো এবং জব সম্পর্কেও জানবো যে আগামী দিনে আমাদের দেখো এখন এসে গেছে বর্তমানে কি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে। এইটা 3 মাসের একটা কোর্স হয়। এই কোর্সটা কমপ্লিট করার পর তোমরা কিন্তু এটা 6 মাসেরও হয়। ঠিক আছে, 6 মাসের হয় বা 3 মাসের হয় বা 1 বছরের হয়, যে যেরকম শিখবে। এআই এসে গেছে এবং এই এআইয়ের সাথে আমাদের বিজনেস এখন মাস্ট। ঠিক আছে, 2030, আমরা আজকে বসবাস করছি 2026, আর 4 বছরের আমাদের কি হবে, আমাদের ডেভেলপড হয়ে যাবে, আমাদের আর্থ ডেভেলপড হয়ে যাবে। তো বিজনেসটা কি, বিজনেস হচ্ছে একটা বেসিক্যালি বিজনেস হচ্ছে একটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। বিজনেস হচ্ছে একটা বেসিক্যালি কি, বিজনেস হচ্ছে তোমার একটা নিজস্ব একটা, তুমি যেখানে তুমি নিজেই ওনার বা তুমি নিজেই একটা বস, যেখানে তোমার বিভিন্ন স্টাফ থেকে, ম্যানেজার থেকে, সুপারভাইজার থেকে, সিও থেকে, সমস্ত কিছু স্টাফ ম্যানেজার থেকে তোমার আন্ডারে কি করবে, এই বিজনেসে আন্ডার মানে সেটা কোম্পানি। যদি তুমি কোনো একটা ধরো নীল ইন্ডাস্ট্রি খুললে, পেরোক ইন্ডাস্ট্রি খুললে, বা আমি তোমাদের ধরে নিচ্ছি কেউ 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 ওয়াটার জলের যে বিসলার বলো, তারপরে হচ্ছে আমাদের বিসলার বলো, তারপরে আরও যে কোম্পানিগুলো আছে অ্যাকোয়া বলো। ঠিক আছে, এই কোম্পানি ধরো বিসলার ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরো বিসলার, ঠিক আছে, এই বিসলার কোম্পানিতে তুমি একটা কোম্পানি খুললে, কোম্পানি তো তোমার লাইসেন্স লাগবে, সেই লাইসেন্স তোমাকে বার করতে হবে, বিভিন্ন তোমার যে প্রসিডিউর আছে সেগুলো কিন্তু করতে হবে। কিন্তু এই স্টার্টআপস করবে। ঠিক আছে, স্টার্ট আপ করবে। তো স্টার্টআপটাকে খুলতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে, যে ফ্যাক্টরিটা তুমি খুলবে সেখানে তোমাকে কী করতে হবে, স্টল করতে হবে। স্টল মানে হচ্ছে কোনো একটা ঘর বানাতে হবে, বানিয়ে কি করতে হবে, তোমাকে সেখানে মেশিন নিয়ে আসতে হবে, মেশিন নিয়ে এসে কী করতে হবে, তোমাকে সেল করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। বিজনেসের মধ্যে কিন্তু সেলটা মেন। ঠিক আছে, সেল করতে হবে, মার্কেটিং করতে হবে, ফাইন্যান্সিয়ালের ব্যাপার আছে, রিস্ক নিতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিজনেস। এবার জবের ক্ষেত্রে বিজনেসের কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, বিজনেসের ক্ষেত্রে এখানে দেখো জব অ্যান্ড বিজনেস, ডিফারেন্স অফ বিটুইন জব অ্যান্ড বিজনেস। লিমিটেড ইনকাম, একটা ইন্ডাস্ট্রিতে ধরো তুমি টাটা কোম্পানিতে চাকরি করো, জব করো। জবের ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট আদার বিজনেস, মানে তুমি একটা টাটার মালিক ধরো তুমি জিও কোম্পানিতে কাজ করছো, জিওর কে আছে,
জিওর যে মালিক আছে সে হচ্ছে মানে জয়েন্ট আদার বিজনেস, মানে তুমি অন্য জায়গায় মানে অন্য জায়গায় কাজ করছো, মানে একটা ইন্ডাস্ট্রির মধ্যে যে কাজ করছো, তোমার কোনো ফ্রিডম নেই। ঠিক আছে, এখানে দেখো নো ফ্রিডম, তোমার কোনো স্বাধীন নেই। তোমাকে 8 ঘন্টা কোম্পানি খাটাতে পারে, 10 ঘন্টা কোম্পানি খাটাতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে তুমি ফুল ফ্রিডম পাবে, মানে পুরো স্বাধীনতা পাবে, আনলিমিটেড ইনকাম। তুমি যেটা চাকরি করে ধরো 30,000 টাকা তোমার একটা ফিক্সড ইনকাম থাকে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে ফ্লেক্সিবল মানি থাকে, আনলিমিটেড ইনকাম থাকে। ঠিক আছে, 30,000 টাকা পেলে তুমি কিন্তু বিজনেস কিন্তু তুমি ঘর চালাতে পারবে, কিন্তু বিজনেস থেকে তুমি কিন্তু তোমার নিজস্ব যে স্বাধীনতা সেটা কিন্তু পাবে না। ঠিক আছে, তো বিজনেসটা হচ্ছে মেন, বিজনেস করতে পারো তোমরা। পাস আউট হওয়ার পর বিজনেসটাকে টার্গেট করো, জবটাকে টার্গেট করো না। ঠিক আছে, 6 সেমিস্টারে পাস আউট হয়ে যে কোনো একটা নিজস্ব অ্যাক্টিভ ইনকাম করতে পারো, প্যাসিভ ইনকাম করতে পারো। বিভিন্ন এখন নেটওয়ার্ক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ট্রেডিংয়ের কিছু এসে গেছে, তো সেইগুলো শিখতে পারো বা সেইগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারো। ঠিক আছে, যারা হোলসেলার থাকে তাদের সাথে কথা বলতে পারো, কিন্তু ফ্লেক্সিবল আওয়ার, মানে তুমি এইখানে নির্দিষ্ট সময় পাচ্ছ। তুমি কিন্তু তোমার ধরো দোকান আছে, মুদিখানার দোকান আছে বা জুতোর দোকান আছে। ঠিক আছে, তুমি কিন্তু তোমার বিজনেসটাকে তুমি তোমার শপটাকে একটা বিজনেস হিসাবে ধরছো, তুমি কিন্তু টাইম দিতে পারছো। তুমি ধরো 4টের সময়, বিকেল 4টেয় গেলে তুমি 10টায় বন্ধ করে দিলে, তোমার হিসাবে তুমি যেরকম থাকবে, তুমি ওন বস। অফিস পলিটিক্স, অফিসে তোমাকে কাজ করতে হবে, জব করতে গেলে তোমাকে অফিসে যেতে হবে, আর তুমি এইখানে নিজেই বস। ঠিক আছে, ওন বস। তারপরে হচ্ছে এখানে তোমাদের কি বলেছে, স্লোলি গ্রোথ, মানে খুবই কিন্তু মানে তোমার 30,000 টাকায় কিন্তু তোমার ব্যাংকে ঢুকবে, কিন্তু বিজনেস করলে তুমি যত প্রফিট করতে পারবে, যত ইনক্রিজ টু প্রফিট, মানে প্রফিট যত বাড়াতে পারবে, লাভ যত বাড়াতে পারবে, তুমি ফাস্ট গ্রোথ, মানে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। ঠিক আছে, স্লোলি গ্রোথ, খুব তাড়াতাড়ি, হাই স্ট্রেস থাকে, ক্রিয়েটিভি কন্ট্রোল। ঠিক আছে, এখানে কোনো তোমার ক্রিয়েটিভি কন্ট্রোল থাকে। ঠিক আছে, বোঝা গেল, এটা গেল বিজনেস। এবার হচ্ছে বিজনেস, জব বিজনেস, পে টু বিল, মানে তোমাকে কিন্তু নিজের বিলকে পে করতে হবে। ওয়ার্ক অফ দ্য সাম দ্য ইলিশ, মানে তোমাকে কাজের সময় কাজ করতে হবে। ডিপেন্ড অফ দ্য ইয়োর বস অফ দ্য গ্রোথ, মানে তোমার বস যেরকম বলবে সেরকম তোমাকে করতে হবে। জবের ক্ষেত্রে তোমাকে সেই ইন্ডাস্ট্রিতে ধরো তোমাকে গ্রোথ করতে হবে, গ্রোথ মানে কি, বৃদ্ধি করতে হবে। যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা বানাচ্ছ, সেই প্রোডাক্টটা কিন্তু যেন ধরো সেল কোম্পানিতে কাজ করো, তো সেই ক্ষেত্রে সেলটা তুমি করতে হবে। ঠিক আছে, ওয়ার্ক সামটাইম, ডিপেন্ড অফ দ্য বস গ্রোথ। ঠিক আছে, তোমার কিন্তু তুমি তার আন্ডারে কাজ করছো, অন্য একটা জায়গায় ধরো বিসলার কোম্পানিতে কাজ করছো, বিসলারের যে মালিক সে কিন্তু তোমাকে খাটিয়ে নিচ্ছে, সেটা 8 ঘন্টা হোক 12 ঘন্টা হোক খাটিয়ে নিচ্ছে। কিন্তু তোমার যদি নিজস্ব কোনো একটা বিজনেস থাকতো, তো সেই ক্ষেত্রে তুমি কি করতে, প্রফিট করতে পারতে। ঠিক আছে, সেখান থেকে কিছু লার্নিং করতে, শিখতে। ঠিক আছে, নলেজ আসতো, স্কিল করতে পারতে, স্কিল শিখতে। তারপরে যে হাউ টু রিস্ক অফ দ্য রিওয়ার্ড, মানে এখানে কিন্তু রিস্কের কম আছে। এখানে কিন্তু জবের ক্ষেত্রে কোনো রিস্ক থাকে না, কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু রিস্ক থাকে। ঠিক আছে, বিজনেসের ক্ষেত্রে তোমাকে ঝুঁকি নিতে হবে। তোমার আজকে যদি 8,000 টাকা সেল হয়, তোমার দোকানে যদি 8,000 টাকা সেল হয়, 8,000 টাকার জায়গায় 5-7,000 টাকা হলো, তোমাকে সেটা রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে, হাই রিস্ক। তারপরে হচ্ছে ফেক সিওর অফ দ্য জব সিকিউরিটি, কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু খুব ফেক টাইপের থাকে। ঠিক আছে, বায়ো টু লাক্সারি অফ বিফোর দ্য ইনভেস্টমেন্ট, তোমাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু বলেছে। তারপরে হচ্ছে দেখো পে টু দ্য বেল লাইফ, মানে তুমি জীবনকে কিন্তু পে করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো ওয়ার্ক ইয়োর সেলফ, মানে নিজে থেকে সে কাজটা তুমি করবে। ইয়োর এফোর্ট ইয়োর নিজে থেকে গ্রোথ দেবে, এফোর্ট দেবে। বি ইয়োর ওন বস, তুমি বিজনেস করলে কি হবে, তুমি নিজেই বস। তোমার আন্ডারে কারা থাকবে, স্টাফ থাকবে, ম্যানেজার থাকবে, সুপারভাইজার থাকবে।
ঠিক আছে, এইগুলো কিন্তু তোমার আন্ডারে কাজ করবে। তুমি যদি একটা কোনো ফ্যাক্টরি খোলো বা ইন্ডাস্ট্রি খোলো, তো সেই ক্ষেত্রে ওয়ার্কশপ খোলো, সেখানে তুমি কাজ করবে না, কিন্তু তোমার আন্ডারে যারা স্টাফ থেকে তুমি হবে বস, তারা তারা করবে, তাদের কিন্তু সেই যে টাকাটা উঠবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি দেবে না, তোমার যে আন্ডারে যারা থাকবে তারা দেবে। তুমি কিন্তু আরাম করবে যাকে বলে। আর জবের ক্ষেত্রে কিন্তু তোমাকে একজনের আন্ডারে যে কাজ করতে হবে। ধরো গভর্নমেন্ট যারা চাকরি করে তারা কার আন্ডার করে? সরকারের আন্ডারে করে। যারা স্টেটে করে তারা মুখ্যমন্ত্রীর আন্ডারে করে। তো মুখ্যমন্ত্রী একটা কী করছে? বিজনেস করছে। তারপরে হচ্ছে যারা সরকারি চাকরি করে, তার সরকারি বেসরকারি চাকরি করে কোনো ইন্ডাস্ট্রিতে বা ফ্যাক্টরিতে, তার আন্ডারে যে সেও একটা বিজনেস করছে। মানে বিজনেসটা কি হচ্ছে? তুমি অন্যজনের কাছে যে জয়েন্ট হচ্ছ, মানে যুক্ত হচ্ছ। ঠিক আছে, বেসিক্যালি বিজনেসটা এইটা, বিজনেস জবের মধ্যে বেসিক্যালি এইটা। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে দেখো কি বলেছে, দেখো জব কারা করে? जॉब হচ্ছে চাকর করে। মানে किसी भी वक्त में नौकरी करने के लिए डिग्री चाहिए और बिजनेस करने के लिए डिग्री नहीं चाहिए। तुम्हारे पास डिग्री होगा तो तुम जॉब कर सकते हो, तुम्हारे पास डिग्री नहीं होगा तो तुम बिजनेस कर सकते हो। ठीक है, তো বোঝা গেল কি বললাম? বি ইয়োর ওন বস, তুমি কিন্তু নিজেই একটা বস, তুমি একটা নিজেই মালিক। স্ট্রোক দ্য রেট রেস, কিন্তু তোমাকে যে রেট রেস যেটা আছে সেটা কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে। আনলিমিটেড আর্নিং, তুমি কিন্তু বিজনেস থেকে কিন্তু আনলিমিটেড, মানে তুমি কোটি টাকা ইনকাম করতে পারো বা মিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন এর পৌঁছে যেতে পারো। ঠিক আছে, মেক ইয়োর ওন শিডিউল, তুমি নিজে থেকে আজকে কি করবে, কালকে কি করবে, পরশু কি করবে, কিন্তু তুমি নিজে থেকে তৈরি করতে পারবে যে আজকে আমাকে এত টাকা সেল করতে হবে, এত টাকা প্রোডাক্ট বিক্রি করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু তুমি নিজে ডিসাইড করবে। লিমিটেড আর্নিং, তোমাকে কিন্তু কোম্পানি 30,000 টাকাই দেবে। যদি 12,000 টাকা বলে, 12,000 টাকাই তোমাকে কোম্পানি রেখেছে তোমাকে 12,000 টাকার জন্য। ঠিক আছে, লিমিটেড আর্নিং। ওয়ার্কিং অন শিডিউল, মানে তোমাকে কিন্তু একটা কাজের টাইম থাকে, যে কোম্পানিতে একটা টাইম থাকে, 8 ঘন্টা ডিউটি করতে হবে তোমাকে। হাই রিস্ক থাকে, আমি বললাম ঝুঁকি থাকবে, মানে বেশি ঝুঁকি থাকবে। ঠিক আছে, বিজনেসের ক্ষেত্রে ঝুঁকি হবে, লস হতে পারে, প্রফিট হতে পারে, কোনো দিন প্রফিট হবে, কোনো দিন লস হবে। ঠিক আছে, লসটা তোমাদের ক্ষেত্রে বলে দিচ্ছে, বিজনেস করতে গেলে লস করবে না। ঠিক আছে, সবসময় প্রফিট করবে। ঠিক আছে, 10 টাকার মালকে কিন্তু 30 টাকা হোক বা 20 টাকা হোক বিক্রি করবে। তোমার 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করলে, এটা হচ্ছে বিজনেস। আবার তুমি 10 টাকায় কিনলে সেটাকে আটটার জায়গায় মানে 10 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করে দিলে, সেটাকে বলা হচ্ছে অন্টারপ্রেনিউর। ঠিক আছে, 80 টাকায় বিক্রি করে দিলে। ঠিক আছে, এইটা কিন্তু অন্টারপ্রেনিউর। তো আশা করছি তোমাদের বিজনেস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক